বাবা ছেলের ভালোবাসা দেখো, আমি এত করে ডাকছি সাড়া দিচ্ছে না, বাবা আর ছেলেতে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। এ বাবু, ওরে বাবা, বাবা ছেলে তো জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। টান টান, জোরে টান, বলো ওটা ঘুম থেকে। আজকে সকালবেলা সৃজনের বাবাই ঘুম থেকে উঠছে না বলে সৃজন টানছে বাবাকে, টেনে ঘুম থেকে তুলছে। টেনে ফেলেই দেবে সৃজনের বাবাকে সৃজন। আসছে না? ফেলে দিয়েছিস? পড়ে গেলে তো বাবার ব্যথা লাগবে। আবার তুলে দে, তুলে দে, বিছনায় তুলে দে। বিছনা সব তুলে দিয়েছি, বালিশ মশারি, তাও ওরা দুজন ওঠে না, শুয়েই রয়েছে। ওঠ। কেন? আমরা আজকে শুয়েই থাকবো। ওঠ বাবু, ওঠ, ওঠ। এ বাবু, আমি চলে গেলাম তাহলে, থাক, চলে গেলাম। সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজন দেবনাথ। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা রইল। এই যে সৃজনকে জোর করে তুলে ব্রাশ করিয়েছি, ব্রাশ করে এখন দাঁড়িয়ে আছে। ও সৃজন, সৃজন, এই সৃজন, তাকা একটু, তাকা, তাকা বাবু, তাকাবে না। ঘুম থেকে উঠেই নিয়ে চলে এসেছে। কি হবে এটা দিয়ে এখন? কি আনতে যাচ্ছি? গুটি? মা, ওগুলো কি করছিস? এই যে গুটি নিয়ে এসছে। আমি খেলা করবি? কি খেলবি? লুডো? কি গেম খেলবি? কোন গেমটা? এই গেমটা। ক্রিকেট গেম? এই যে টেনে টেনে সব ঘুম থেকে তুলেছি, এখন আবার এই যে সব শুয়ে পড়েছে। এখানে এখানে শুয়েছে এই দুজন, আর বাইরে শুয়ে রয়েছে আর এক, এই যে বাইরে শুয়ে রয়েছে আর একজন। আর আমি এদিকে রান্না করছি। আমি আর একটু শুতে পারি না, শুতে পারি না, আমার ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ওরা ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। ওই শুয়ে রয়েছে দেখো, সব একবার নবাব, শুয়ে শুয়ে সব ফোন দেখছে। আমার ভালোই লাগে না, দেখ আমি ঘুমিয়ে থাকবো, রান্না করবো না তো। ওই যে উঠেছে একজন, চোখ ডলছে, ওই যে উঠে চোখ ডলছে, আমিও ঘুমিয়ে থাকবো। দেখো, ছোট্ট কাঁঠাল। ছোট্ট কাঁঠাল? এটা কি? ছোট্ট কাঁঠাল। এটা কি? ওটা ওর মা, আর ওটা ওর বাচ্চা। এটা লিচু, এটা কাঁঠাল নাকি? হ্যাঁ। রান্না বান্না, স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন মালটা কমপ্লিট করতে হবে, নাহলে আজকে মালিক যা বকা দেবে। ওই যে সৃজন কই, সৃজনের হাতে কি অবস্থা দেখো, যে সৃজনের হাতে কাঠপিঁপড়া কামড়ে ফুলিয়ে দিয়েছে, তাই না বাবা? ব্যথা? হ্যাঁ ও সৃজন, ব্যথা? তোমাকে নেবো না, আমরা একটু ঘুরে আসছি। যা, নিতে হবে না, আমিও যাবো একটু পরে। বাবা কি সুন্দর, যা ঘুরে আয়। একটু উম্মা দে, উম্মা দে। সৃজন বিকালবেলা ঘুম থেকে উঠে সৃজনের বাবার সাথে ঘুরতে গেছিল।
এই যে রানীর ঘাটে গঙ্গার পাড়ে বসে রয়েছে বাবা ছেলেতে, আমাকে নিয়ে যায়নি, ওরা একা একা গেছে ঘুরতে, আবার ভিডিও করে এনেছে দেখানোর জন্যে। আজকে আমি ঠিক আছে। যেখানে কাজ করি মালিক বাড়িতে অক্ষয় তৃতীয়া ছিল, তাই সৃজন আমি গেছিলাম। এসে সৃজন দেখো ভিডিও করব বলে লুকিয়ে থাকতো, তাই ওখানে খেলা করছিল, তুলে ফেলেছিলাম ভিডিওটা। আমাদের সিংহাসন রাত্রির বেলা এরকম লাগে, লাইটিং। আমরা এখন বেরোবো, আমরা এখন বেরোবো। কোথায় যাবো? মায়াপুর এই রাত্রির বেলায়? হ্যাঁ। এই যে আমাদের নবদ্বীপের পোড়ামাতলার শিব ঠাকুর দর্শন করলাম, দিয়ে সৃজন আর সৃজনের বাবা একটু মন্দিরের ঘন্টা বাজিয়ে নিল, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। প্রচন্ড ভিড় ছিল। এই যে আমরা এখন বাড়ি আসলাম, সিজন এখন জেলি এনেছে, জেলি খাচ্ছে। ভালো। আজকে রাস্তায় এত মানে প্রচন্ড ভিড়, এত ভিড় বাবা বলার মতো না। আজকে না বেরোলেই ভালো হতো। হালকাতা করতে গেছিলাম, এই যে ক্যালেন্ডার দিয়েছে, ছোট্ট ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট দিয়েছে, আর সিজনের জন্য এইগুলো কিনে আনলাম, ওটস। ওখান থেকে উফ, কি পোকা! ওখান থেকে ঘুরে এসে এখন আবার রান্না বসিয়েছি, কারণ কালকে শীতলা পুজো আমাদের পাড়ায়, কালকে আর রান্না করা যাবে না। ভাত তো হচ্ছে, এদিকে বড়া ভাজবো মটর ডালের, আর এদিকে লঙ্কাটা ভেজে থবো। সিদ্ধ দিয়েছি, পান্তা ভাত দিয়ে বড়া ভাজাতে আর আলু সিদ্ধ দিয়ে খাওয়া হবে। কালকে রান্না নেই, কালকে পুজো দিতে যাবো শীতলা মায়ের কাছে। এই টাইমে আমাদের এখানে এত পোকা হয়েছে না, আগে জানতাম কালী পুজোর আগে পোকা হয়, আর এখন দেখো বৈশাখ মাসেও কি পোকা। আমি এখানে বড়াটা ভেজে নিচ্ছিলাম আর আমার বর ভিডিও করছিল, আর সৃজন ওইদিকে পোকা মা পোকা করে বলছিল বারবার। আমার এখানে বড়াগুলো লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসেছে, আমার রান্নাও হয়ে এসেছে। রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, গুড নাইট।